প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানতে চাচ্ছ বারবার যে কত তারিখে এসএসসি রেজাল্ট দেবে। তো এসএসসি রেজাল্ট নিয়ে আবার সর্বশেষ একটি আপডেট দিচ্ছি, যেটা তোমাদের জন্য খুশির। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আপডেট জানিয়েছে অন্তশিক্ষা বোর্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে 20 তারিখ রেজাল্ট হওয়ার কথা ছিল। তো আমি অবশ্য প্রায় তোমাদের 6-7 দিন আগেই বলেছিলাম যে 20 তারিখ কখনোই রেজাল্ট দেবে না, কারণ 20 তারিখ রেজাল্ট দেওয়ার কোনো সিস্টেমই নাই, তারা ওইভাবে আগাইতে পারে নাই। তো অবশেষে সেটাই কিন্তু সত্যি হয়েছে। তো এখন আমি তোমাদেরকে যে আপডেট দিচ্ছি, ইনশাল্লাহ আপডেটের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদেরকে এর আগেও একটি মেসেজে আমি জানিয়ে দিয়েছিলাম যে রেজাল্ট কবে হচ্ছে। তো সর্বশেষ দেখো 19শে জুলাই একটি আহ, তথ্য দেয় দ্য ডেইলি ক্যাম্পাস। তথ্যটি আসলে নিয়ে আসে তোমাদের ইয়ার থেকে, অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সেই মিটিং থেকেই। তো সেখানে তারা জানিয়ে দিয়েছে যে এসএসসির ফল প্রস্তুত হতে আরো 5 দিন লাগবে। এই কথাটা বলছে কোন দিন? এই কথাটা বলছে হচ্ছে 19শে জুলাই। তো 19শে জুলাই বলছে যে ফল প্রস্তুত হতে আরো 5 দিন লাগবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে যখন ভিডিওটি বানাচ্ছি, তো এখন হচ্ছে তোমাদের 21শে জুলাই। তো অলরেডি তোমাদের 2টা দিন কিন্তু চলে গেছে। 5 দিনের কথা বললে 2 দিন চলে গেছে, আর হাতে আছে 3 দিন। আজকে হতে 21, তো 3 দিন যোগ করলে তো তোমাদের দাঁড়ায় 24 তারিখ। তো 24 তারিখ রেজাল্ট প্রস্তুত যদি হয়, তাহলে কিন্তু ওই 1-2 দিনের মধ্যে দিচ্ছে না। রেজাল্ট প্রস্তুত হলে তারা সেটা অবগত করবে শিক্ষামন্ত্রীকে। তো শিক্ষামন্ত্রী সেখান থেকে আলোচনা সাপেক্ষে বা কোনো মিটিং এর মাধ্যমে একটা নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করবে। সেই তারিখটি চূড়ান্ত করলেই তবেই তোমাদেরকে চূড়ান্ত তারিখ প্রকাশ করবে। তো সেই তারিখটা হতে পারে আনুমানিক 28 থেকে 30 তারিখ, যেটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। তবে আশা করা যাচ্ছে তোমরা রেজাল্টটা এই মাসে পেয়ে যাচ্ছ। তো যখন তারিখটা চূড়ান্ত করবে, তার আগ পর্যন্ত নির্দিষ্ট তারিখ যেই দেখ না কেন, সেটা ফল, সেটার কোনো ভিত্তি নেই। তো সঠিক তারিখটা তোমরা জানতে পারবে মিটিং এর পরে। আর যেই মিটিং এর পরে যে তারিখটা জানাবে, নিশ্চিত থাকো তোমরা সেই তারিখেই ফল পেয়ে যাবে। তো আচ্ছা, কি বললো সেখান থেকে আমরা একটু দেখি, তাহলে জিনিসটা আরো আমরা পরিষ্কার হব যে আসলে আন্তঃশিক্ষা বোর্ড যে বিবৃতি দিয়েছে, সে কি বিবৃতিটা দিয়েছে। চলতি বছরের এসএসসি কি পরীক্ষার ফল প্রস্তুত হতে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে, এই কথাটা বলছে কিন্তু 19 তারিখ। 19 তারিখ বলছে 4 থেকে 5 দিন। যদি আমরা 5 দিনও ধরি, 2 দিন চলে গেছে আজকে 21 তারিখ হলে, তাহলে 24 তারিখ। 24 তারিখ হলে 5 দিন হয়ে যায়, আর 23 তারিখ হলে 4 দিন হয়ে যায়। আমরা 5 দিন ধরলে 24 তারিখের মধ্যে তারা ফল প্রস্তুত করার কথা। তো 24 তারিখে ফল প্রস্তুত করলে তারা হয়তো সেটা অবগত করবে 25 তারিখ। 26 তারিখ বা 27 তারিখে একটা মিটিং কল করবে। তো মিটিং কল করলে একটা রেজাল্টের তারিখ হবে, সেটা 28 থেকে 30-এর ভিতরে তোমরা ধরে রাখতে পারো। তো এরপর শিক্ষা মন্ত্রণালয় যখন চাইবে, তখন ওই ফল প্রকাশ করা হবে। ওই যে কথাটা তোমাদেরকে বললাম, 4-5 দিন সময় লাগবে। এটা হওয়ার পরে তারা শিক্ষা মন্ত্রণালয়কে জিনিসটা অবগত করবে যে আমরা প্রস্তুত, আমরা রেডি। তখন শিক্ষা মন্ত্রণালয় একটা মিটিং কল করে একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। আহ আন্তঃশিক্ষা বোর্ড কমিটি সহ তারা একটা তারিখ, একটা ডেট ঘোষণা করবে। তখন সেটা অবশ্য সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবে বিষয়টি। তো যখন জানিয়ে দিবে, তখন এটা তোমরাও জানতে পারবা যে তারিখটা, নির্দিষ্ট তারিখটা। এবং এটা তারিখটা প্রকাশ করার সাথে সাথে বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়ে দেবে, একটা বিজ্ঞপ্তি দিয়ে দিবে যে নির্দিষ্ট তারিখটি এবং সাথে কতটার সময় রেজাল্ট প্রকাশ হচ্ছে, সে বিষয়টা তোমরা জানতে পারবে। তো এই কথাটা বলে রবিবার 19শে জুলাই ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তো শিক্ষার্থী বন্ধুরা, সব মিলিয়ে যে কথা সেটা হচ্ছে যে তোমাদের ফলাফল আশা করি তোমরা খুব শীঘ্রই পাচ্ছ। অর্থাৎ আগে যে তারিখটার কথা তোমাদের বলেছিলাম যে তোমরা 28 তারিখ পাচ্ছ, এই 28 থেকে তোমাদের 30 তারিখের মধ্যে, 28 থেকে, আবারও বলছি 28 থেকে 30 তারিখের মধ্যেই তোমরা কনফার্ম রেজাল্ট পাবে ইনশাল্লাহ। এই বিশ্বাসটা রাখতে পারো। তো আরো একটি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং বা তোমাদের আনন্দের একটি সংবাদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে কোনো মাধ্যমে বা যারা কাগজ কাটে, তাদের সাথেও কিন্তু একটা মিটিং হয়। তো আমরা যে কোনো মাধ্যমে যে নিউজটা পাইছি, একটা জিনিস জানতে পারছি যে তোমাদের এবার কিন্তু পাশের যে হারটা যেভাবে কম দেওয়ার কথা হয়েছিল, আমরা এর আগে একটা নিউজ পাইছিলাম যে পাশের হার 43 থেকে 45% চলে আসবে। সেটা কিন্তু সবার জন্য হতাশাজনক ছিল। এভাবে হলে তো অর্ধেকের বেশি ফেল করার কথা। কিন্তু
কিন্তু আমরা এখন যে নিউজটা পাচ্ছি সেটা তোমাদের জন্য স্বস্তিদায়ক। তোমরা সেটা রেজাল্টের হার তোমাদের 75 থেকে 80% পর্যন্ত নিয়ে যাওয়ার কথা। তো এতটা হলে ইনশাল্লাহ তোমরা এত দুশ্চিন্তার কারণ নাই, আশা করি তখন তোমরা অনেকেই ভালো রেজাল্ট নিয়ে পাশ করবে। সাথে GPA 5 এর যে আপডেটটা আমরা পাইছি, GPA 5 অনেকেই পাওয়ার কথা। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।